কাহিনী জানা মহিলা আর কাহিনী করা মহিলা, এই ধরনের মহিলা থেকে সাবধানে থাকুন। আপনার ভালো সময় আপনার হয়ে যে নারী কাহিনী করবে, মিথ্যা বলে বাড়িয়ে সুনাম করবে, মাথায় রাখবেন আপনার বিপদে আপনার এই বউয়ের অন্য রূপ দেখবেন। দুঃসময়ে আসলে আপনাকে এমনভাবে ট্রিট করবে, এসব অপমানের কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। আপনি যদি প্রশ্ন করেন, তুমি কেন এমন করছো, আমাকে অপমান করছো কেন, সে আপনাকে বলবে, আমি তোমাকে অপমান করি, আমি খারাপ, আমি তোমার ভালো বউ না, তুই আমারে কোন দিন ভালো মনে করলি, এই সংসারে আমি কিছু পেলাম না, তুই আমাকে ভালোবাসিস না। এক কথায় আপনার মনে তৈরি হওয়া প্রশ্ন সে বুঝবে না, উল্টো সে আপনাকে ব্ল্যাকমেইল করে আপনারই দোষ দিয়ে আপনাকে হেনস্থা করে বসিয়ে দিবে। এসব শুনে আপনিও হয়ে যাবেন চুপ। আপনাকে গালি দিয়ে বলবে, তুমিই ভুল শুনেছ, আমি এসব বলিনি। ধরুন একটা কথা বলল, যা আপনার নিষেধ আছে, যা আপনাকে বেদনা দেয়, সে এইসব বলবে। যখন আপনি জিজ্ঞেস করবেন, সে অন্যদিকে তাকিয়ে বলবে, না আমি এটা বলিনি, তুমি ভুল শুনেছ। আর এটাই হলো নারী ছলনা। আর দিন দিন এসব হতে লাগলে আপনি হবেন পাগল। এই ধরনের মেয়েই পরকীয়া করে বা ধোঁকা দেয়। একজনে আসক্ত পুরুষরা খুব খারাপভাবেই মরে এদের হাতে। এই টাইপের মহিলার হিংসা আর রাগ খুব খারাপ। এদের ফাঁদও কিন্তু খুব ধারালো আর ছ্যাদ করে ওঠার স্বভাব নিয়ে জন্মায়। সমাজের সবার সামনে নিজেকে ঠিক রাখে আর বাসায় গোলমাল চালায়। সব দোষ পুরুষ জাতকে দিতে পটু। এদের চোখের পানি ফেলা ডাল ভাতের মতো। এরা চিল্লিয়ে কেঁদে চোখের পানি ফেলতে পারে আপনাকে দোষী করার জন্য। সুতরাং বেশি কাদা স্বভাবের মেয়ে থেকে দূরে থাকা ভালো। এই ধরনের মেয়েরা মিথ্যাবাদী হয়। এরা হাদিস কোরআন দিয়েও মিথ্যা বলে। এসব মেয়ে মা হয় স্বার্থে। এসব মেয়েরা নিজের মেয়েকেও যা তা খোঁটা দেয়, ছোট করে। কাজেই কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়তে যাবেন না, আগে তার পরিবেশ সম্পর্কে জানুন। এদের চিনার উপায় হলো, এই টাইপের মহিলার হিংসা আর রাগ খুব মারাত্মক। মারাত্মক এদের ঘৃণা। এদের ফাঁদ কিন্তু খুব ধারালো। এদের রাগে একটুতেই ছ্যাদ করে ওঠার স্বভাব থাকে। সমাজের সবার সামনে নিজেকে ঠিক রাখে আর বাসায় গোলমাল চালায়, যাতে পুরুষটা রাগে চেঁচামেচি করে, ভাঙচুর করে। এতে তাদেরই লাভ। তারা কিন্তু আপনাকেই দোষাতে চায়। এরা সব দোষ পুরুষ জাতকে দেয়। একজন পুরুষ এমনিতেই ঘরে বউ রেখে অন্য মেয়েদের কাছে যায় না, মাথায় রাখবেন। তখনই একটা ছেলে অন্য মেয়ের সাথে সুযোগ নেয়, যখন দেখে নিজের ঘরের বউ তাকে মানসিক শান্তি দেয় না, তাকে সময় দিচ্ছে না এবং তীব্র অবহেলা করছে। ঠিক তখনই একজন পুরুষ এমন পরিস্থিতিতে পড়ে।